আসসালামু আলাইকুম। অন্য দিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম, তারপরে ঘরে কাম কাজ অল্প কমপ্লিট করলাম। পুরা ভাবলাম বাইরের অল্প দৃশ্যটা দেখি, তারপরে ছাদের উপরে যায় দেখি খুব সুন্দর একটা দৃশ্য। তারপরে মোবাইলে অল্প ক্যামেরা বন্দি করে নিলাম। এই সামনের বিল্ডিংটা দেখেন, বিল্ডিংটা মানে অন্য মানুষের বিল্ডিং। ওই জায়গাত মানে মানুষ জিম শেখে, তারপরে একটা ক্যান্টিনও আছে, একটা বিউটি পার্লারও আছে, বিভিন্ন ধরনের কারুকার্য আছে ওই বিল্ডিংটার। তারপরে এই যে টিনের ঘরগুলা যে দেখেন, টিনের ঘরগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিজনেস করে, সিমেন্টের দোকান, প্লাইউডের দোকান। এখন আসলো সকালবেলা ব্রেকফাস্টের পালা। আজকে বহুত গরম, তাই ভাবতেছি আমি চাটা কিছু খাবো না, অল্প দই নিয়ে নিলাম। দইটা খাইলে অল্প শরীরটা ঠান্ডা হবো। দই খাইয়া তারপরে মানে বাড়ির কাম কাজ শুরু করা যায়। বাজারে গেল, মাছ নিয়ে আসলো। মাছ, বড় মাছ আনার কথা ছিল, বড় বয়েল মাছ, কিন্তু বড় বয়েল মাছ পাই নাই। পাইছে কি ছোট ছোট বয়েল মাছ। যাই হোক, ছোট বয়েল মাছই কাইটা নিয়ে আসছে। এখন ধুইয়া পরিষ্কার করে রান্না করি। বেটি বাড়িতে আসছে, বেটি ছোট মাছ খাওয়া প্রবলেম পায়। ফ্রিজে অল্প মানে কি আছিল, রৌ মাছের মাথা আছিল, ওইটা বাইর করে মাটি কালার ডাল দিয়ে বানায় নিলাম। সবই খাওয়া লাগে, খালি মাছ খাবো, খালি মাছ না খাইয়া মাটি কালার ডাল দিয়ে বানায় নিলাম। এখন আবার ভাবতেছি অল্প বড়া বানায় আনি। এই যে ফুলটা দেখতেছেন, এটা অপরাজিতা ফুল। আমি মাঝে মধ্যে অপরাজিতা ফুলের চা খাই, বড়া বানাই, বা কি বিভিন্ন কামে ইউজ করি। বাড়ির মানে গাছ আছে, তার জন্য মানে বহুত উপকার। এখন আমার রান্না বাড়া কমপ্লিট। এখন অল্প খাইয়া নেই। রান্নার ভিতরে ওই বয়েল মাছ অল্প ঝোল বানাইলাম, অল্প ভেন্ডি ভাজি বানায় আনিছি, কলা ভর্তা বানায় আনিছি। আমি ভর্তা প্রিয়, তাই ভর্তা থাকলে আমি বহুত শান্তি করে ভাত খাবার পাই। সাথে একটা মরিচও নিয়ে নিলাম। আর এই যে মাটি কালার ডাল নিয়ে নিলাম। খাইয়া টাইয়া বাড়ির যা যা কাম আছে কমপ্লিট করে ভাবতেছি অল্প বিলাসী বেড়াত যাবো। বিলাসী বেড়া বাপের বাড়ি, বাপ মাও আছে, তে অল্প সজনা পায়রা নিলাম। যদি বাপের বাড়ি যাই অল্প কয়টা সজনাও নিয়ে যায়, কারণ সজনা গাছ ওভার সজনা ধরছে, বেশি হয়ে গেছে। আশপাশের মানুষকে দিয়ে আসি, আরও নিজেরাও খাইয়া আসি, কিন্তু তাতেও শেষ হয় না, কারণ বাড়ির বেশি মানুষ নাই। ফাইনালি বাড়ির যাওয়ার জন্য স্টার্ট করে দিছি। এখন পানবাড়ি মসজিদ পাইয়া গেলাম। পানবাড়ি মসজিদের অল্প অংশ শেয়ার করলাম। বাড়ি পাইয়া গেলাম। বাড়ি পাইলাম মানে ভেস্ত পাইলাম, কারণ যে জায়গায় আব্বা আছে, মা আছে, ওই জায়গাত আমার আর কিচ্ছু লাগে না। ওই জায়গায় যদি কিছু খাওয়া নাও থাকে, যদি মরিচ দিয়েও ভাত খাই, তাও মনে হয় কত শান্তি, কত ফুর্তি। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমার আব্বা মার সুস্থ হায়াত দান করে। আপনাদের কাছেও আমি আমার আব্বা মার সুস্থ হায়াতের জন্যে দোয়া চাইতেছি। আপনারাও আল্লাহর কাছে আমার আব্বা মার জন্যে দোয়া করবেন, যাতে আব্বা মা সুস্থ হায়াত পায়। আর সবের বাপ মাই যাতে সুস্থ হায়াত পায়, আর সবের বাপ মাও যাতে দীর্ঘ জীবন এই পৃথিবীর থাকতে পারে। বাপের বাড়িতে আমরা দুই বোন একসাথে গেছি, আমার ছোট বোন আর আমি। শেয়ার করলাম না, যাই হোক অন্যদিন আলোচনা করবো। আজকের বারে বিদায় নেই। আসসালামু আলাইকুম।